হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাহানুরের ড্যাডি লিচু নিয়ে আসছিল, সেই লিচুগুলোই আমি বের করছি। লিচুগুলো নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি গতকালকে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করেছি। গতকালকে যেহেতু আমি রোজা ছিলাম, ইফতারির সময় আমি আসলে লিচু দিয়েই আমার ইফতারটা খুলেছি। আর দুবাইতে আছি বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব মৌসুমি ফলগুলো খেতে পারছি বা আমার বাসায় আসছে অ্যাভেলেবেল। বাট আমি যখন রাশিয়াতে ছিলাম লম্বা একটা সময়, ওখানে কিন্তু টোটাল মানে অলমোস্ট 12 বছরের উপরে ছিলাম, সেখানে কিন্তু আমি কখনোই এই ধরনের কোনো মৌসুমি ফল পাইনি বা ওখানে নেই এগুলো, এবং বাংলাদেশের অনেক সবজিও কিন্তু অ্যাভেলেবেল নাই। সো এগুলো আসলে যখন বাংলাদেশে যদি ওই সময় আসতাম, এই ধরনের ফলের মৌসুমে যদি আসতাম তাহলে পেতাম। এছাড়া কিন্তু এগুলো আসলে মানে পেতাম না বা খেতামও না ওখানে। সো এই জন্য মাঝে মাঝে মানে দুবাইতে ভালোই লাগে যে সব ধরনের বাংলাদেশের ফ্রুটস, বাংলাদেশের সবজি, ভেজিটেবল সব কিছুই আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে। আর লিচুগুলো এত মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা লিচুই এত মজা, এত রসে ভরা ছিল, মানে কি আর বলবো আপনাদের সাথে। বাংলাদেশের ফল আসলে খুবই মজা, আর ফলের মধ্যে লিচু তো আমার কাছে অনেক মজা লাগে। আমার তো মনে হয় আমি সবগুলো লিচু একাই খেয়ে ফেলতে পারবো। সো মাহানুরকেও আমি একটা দুটা লিচু খাওয়াচ্ছি, বাট ও খুব একটা খেতে পছন্দ করে না। দেন মাহানুরকে বাদাম ভেজে দিয়েছিলাম। মাহানুর কিন্তু ওর বাংলাদেশেরই চীনা বাদামটা পছন্দ, এটা বাংলাদেশ থেকে এসছে, ওর দাদু পাঠিয়েছিল। আর চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি মায়ের হাতের অসম্ভব মজার করলা ভাজি। ওনার হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক মজা, বাট এই করলা ভাজিটা যেহেতু ওনার কাছে আমি আলাদা স্পেশালি শিখেছি, কারণ যেহেতু মাহানুরের ড্যাডির করলা খুব পছন্দ। তো এই করলা ভাজিতে উনি পেঁয়াজও ইউজ করেন, রসুনও ইউজ করেন। তো আমি পেঁয়াজ রসুন দুটো দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়ে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, তারপর আলু কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর এই করলাগুলো ছিল আমার ফ্রোজেন, আমি অনেকগুলো করলা ফ্রোজেন করে রেখেছি। দেখেন করলা কিন্তু ফ্রোজেন হলেও এই করলাতে কিন্তু কোনো পানি ওঠেনি, একদম ড্রাই আছে। সো আপনারাও যারা করলা পছন্দ করেন, করলা লাভার যারা আছেন, তারা কিন্তু চাইলে এভাবে করলাকে স্টোর করতে পারেন। জাস্ট শুধু করলাকে কেটে আপনি যে শেপে কাটতে চান সেই শেপে কেটে প্রথমে ধুয়ে নেবেন খুব ভালো করে, মুছে ক্লিন করে। তারপর আপনি যেই শেপটা চাচ্ছেন সেই শেপে কেটে আপনি যদি জিপলক ব্যাগে যদি রেখে দেন ডিপ ফ্রিজ করে, তাহলে কিন্তু করলা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই করলাটা একটু ড্রাই ড্রাই পছন্দ করে আমার হাজব্যান্ড, আর এই জন্য করলাটা আমি চেষ্টা করি যত সম্ভব এটাকে ড্রাই করার। বাট যদিও আমারটা অতটা ড্রাই হয় না, কিন্তু আমার শাশুড়ি মায়েরটা কিন্তু আরও ড্রাই হয়। তারপর আমি রান্না করেছিলাম ইলিশ তো পেঁয়াজও, এটা বার্মার ইলিশ। মোটামুটি অনেকটা বাংলাদেশি ইলিশের মতোই ফ্লেভার আছে, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভুনা করেছি। দেন একটা সামুদ্রিক মাছ ছিল, হামুর মাছ। তো এই হামুর মাছটা আমি আজ তো ফ্রাই করে নিয়েছি, যেহেতু মানরের ড্যাডি দুদিন পর আজকে বাসায় ভাত খাবে। সো ভাবলাম একটু ওর পছন্দের খাবারগুলো করি। আর ও কিন্তু সচরাচর ভাত মাছ এগুলো খেতেই বেশি পছন্দ করে, যদিও ও খুব কম খায়, একদম লিমিটেড ওর খাবার। তো ভাবলাম যে একটু যদি মাছটাকে আস্ত করে ফ্রাই করে দেই তাহলে হয়তো দেখতেও ভালো লাগবে আর ও হ্যাপি হবে। সো এই কথা চিন্তা করেই মাছটাকে আমি আর কাটিনি, মাছটাকে আমি একদম আস্তই মাঝখান থেকে কেটে মশলা মাখিয়ে এটাকে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। এটাতে আমি অন্য আর কোনো কিছু অ্যাড করব না, পেঁয়াজ এটা এরকম ড্রাই থাকবে। তারপর আমি করলা দিয়ে আরেকটা কারি রান্না করেছিলাম, এটা হচ্ছে করলার ঝোল করেছিলাম, আলু দিয়ে, টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে ঝোল করেছিলাম। এটা ওর খুব পছন্দ, তাই ওর পছন্দের খাবারগুলোই আজকে মেনুতে রেখেছি। যেহেতু ও অলমোস্ট দুদিন পরে বাসায় ভাত খাচ্ছে সে কথাটা চিন্তা করেই। আর ও যেহেতু করলা লাভার, করলা হলে কিন্তু ওর আর কিছুই প্রয়োজন হয় না। আর করলা দিয়ে আপনাদের সাথে মজার একটা গল্প শেয়ার করি। আমি যখন প্রথম আমার সংসার জীবন শুরু করলাম তখন কিন্তু আমি জানতাম না কিভাবে করলা কাটতে হয়, কারণ স্বাভাবিক আমি যেহেতু এর আগে রান্নাবান্না করিনি বা করলা যেহেতু আমি পছন্দ করি না, সো আমি জানি না কিভাবে করলা কাটতে হয়। আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম,
পরবর্তীতে কিন্তু এটা আমি ওর কাছে মানে ও আমার মোবাইলে দেখে ফেলেছিল যে আমি ইউটিউব সার্চ দিয়ে বের করেছি কিভাবে করলা কাটতে হয়। সো এটা কিন্তু আমার আজও মনে পড়ে এই ঘটনাটা, যখনই আমি করলা রান্না করি তখনই কিন্তু আমার এই কথাটা মনে পড়ে। সো এই তো আজকের দেখেন আমি ওকে প্লেটটা সাজিয়ে দিয়েছি, যেহেতু সবগুলো কারি ও একসাথে খাবে না তাই এখানে ফিশ ফ্রাই দিয়েছিলাম, আর আমার শাশুড়ি মায়ের পাঠানো শুটকি দিয়েছিলাম এখানে, আর করলা ভাজি আর একটা ভাজি ছিল এখানে। এই তো এটাই ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ, আর আজকে আমরা একই প্লেটে খেয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে